এখনো আপনার একটা ইউটিউব চ্যানেল নাই, তাইলে আমি বলবো আপনি বোকা। 2026 সালে এসে এখনো আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন নাই, তাইলে আপনি ভাই বোকামি করতেছেন। এই ইউটিউব দিয়ে অনেকে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে। সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে কোনো সাবস্ক্রাইবার থাকে না। আপনি তখন অল্প সময়ে কিভাবে সফলতা পাবেন এই টেকনিকটাও কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব। সব কিছু মিলিয়ে ভাই আজকের এই ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং। যাদের এখনও একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল নাই, ভিডিওটা দেখেন। আপনি মোবাইলের কোনো কিছু বোঝেন না, আপনিও একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন হাতের স্মার্টফোন দিয়ে। 2026 সালে এসে নতুন নিয়মে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন হাতের মোবাইলটা দিয়েই। এর জন্য গুগল অ্যাকাউন্ট দরকার লাগে। মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্ট থাকে, মানে একটা জিমেইল থাকে। সেই জিমেইলটা দিয়েই আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর অবশ্যই যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই গুগল অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে। ধরুন এই মোবাইলটা দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, ইউটিউবে কাজ করব, ঠিক আছে? এই মোবাইলটা নষ্ট হয়ে যাইতে পারে, হারাই যাইতে পারে, চুরি হইতে পারে। এখন এই মোবাইলটা আপনার হারাই গেল, নষ্ট হইল, আপনার ইউটিউব চ্যানেল কিন্তু এই মোবাইলে ছিল, অন্য মোবাইলে কিভাবে লগ ইন করবেন? এর জন্য যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই গুগল অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখবেন, অথবা সেই গুগল অ্যাকাউন্টটা নিজে খুলে নেবেন। এটা আমি দেখাবো না, একদম সহজ একটা বিষয় কিভাবে গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনারা গুগল প্লে স্টোরের মাধ্যমেও গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, জিমেল অ্যাপ্লিকেশনটা দিয়েও গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, একদম সহজ। অথবা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। সেই গুগল অ্যাকাউন্ট দিয়েই আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, ঠিক আছে? ইউটিউব চ্যানেলের কিন্তু এক্সট্রা কোনো নিরাপত্তা নেই, আপনার গুগল অ্যাকাউন্টটাই ইউটিউব চ্যানেলের নিরাপত্তা, ঠিক আছে? তো এখন কি করবেন, ধরুন আপনার মোবাইলে অলরেডি একটা গুগল অ্যাকাউন্ট আছে, ইউটিউবে চলে আসবেন অফিসিয়াল অ্যাপের মধ্যে। আসার সাথে সাথেই নিচে আপনারা প্রোফাইলটা পাবেন, লোগোটা, গুগল অ্যাকাউন্টের লোগোটা, এখানে ট্যাপ দিবেন। আমি এইখানে দেখুন একটা গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে? আপনার মোবাইলে যদি একাধিক গুগল অ্যাকাউন্ট থাকে, এখানে সুইচ লেখা আছে, সুইচে টাচ করবেন, গুগল অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। যেটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন ওইটার উপরে টাচ করবেন, এইখানে চলে আসবে ঠিক এরকমভাবে, ঠিক আছে? এখন কি করব, আমরা নামের উপরে টাচ করব, এই প্রোফাইলের নামের উপরে ট্যাপ দিব। তারপর এইখানে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখা আছে, ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলের উপরে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ট্যাপ দিব, ঠিক আছে? ট্যাপ দেওয়ার সাথে সাথেই পুনরায় আবার এই নামের উপরে টাচ করব। টাচ করার সাথে সাথে এখানে দেখুন এডিট চ্যানেল লেখা আছে, আমরা এডিট চ্যানেলে চলে আসব। এইটাই গুরুত্বপূর্ণ। এই যে আমরা ক্রিয়েটে টাচ করলাম, আপনার গুগল অ্যাকাউন্টে যেই নামটা ছিল সেই নামটা কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। এখন আমরা নাম পরিবর্তন করব, এখানে লোগো দিব, ডেসক্রিপশনে কিছু লিখব। এখন এইখানে দেখুন কলমের মতো একটা আইকন আছে, কলম আইকনটাতে ট্যাপ দিব। আপনার জিমেইলের মধ্যে যেই নামটা থাকবে এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। ক্রিয়েটে টাচ করার সাথে সাথেই এইখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। তো এখানে সালমান খন্দকার আমি শুধু 01 দিয়ে দিব, কারণ সালমান খন্দকার কিন্তু একজন না, একাধিক থাকতে পারে, একাধিক চ্যানেল থাকতে পারে। কিছু সংখ্যা ব্যবহার করলে কি হলো, একটু ইউনিক হলো। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ইউটিউব চ্যানেলের নাম যে কোনো দিতে পারেন, আপনার ভিডিওর সাথে মিল থাকতে হবে নামটা। বিষয়টা কিন্তু এরকম না, যে কোনো নাম দিতে পারবেন, বাংলায়ও দিতে পারবেন, ইংলিশেও দিতে পারবেন, তবে একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। আপনার ইউটিউব চ্যানেলের নামটা যখন ধরেন আপনার ফ্রেন্ডের একটা মোবাইল হাতে নিলেন, নতুন একটা ডিভাইস হাতে নিলেন, আপনার ইউটিউব চ্যানেলের নামটা সার্চ করলেন, তখন কিন্তু খুঁজে পাবেন না। যদি একটু ইউনিক হয় তাহলে সহজে চলে আসবে। তো আমি এখানে সালমান খন্দকার 01 রাখবো, তারপর সেভে টাচ করে দিব, নামটা আমি সেট করে নিলাম। এখন এইখানে দেখুন একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে, ডেসক্রিপশন, ডেসক্রিপশনে টাচ করে দিবেন। ডেসক্রিপশনে ট্যাপ দেওয়ার সাথে সাথে ডেসক্রিপশন চলে আসবে। আপনি এখানে দর্শকের উদ্দেশ্যে করে কিছু লিখতে পারেন, অথবা আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরির উপরে ভিত্তি করে ডেসক্রিপশন লিখতে পারেন। যেমন আমি এখানে লিখে দিলাম, দিস ইজ মাই নিউ ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মি, এরকমভাবে লিখবেন। বাংলায়ও লিখতে পারেন, সমস্যা নাই। এরকম না যে এখানে বাংলায় লিখলে সেট হবে না। আমি জাস্ট লিখে কীভাবে সেট করতে হয় এটা দেখাই দিচ্ছি। তারপর উপরে দেখুন সেভ একটা আইকন আছে, এখানে ট্যাপ দিয়ে দিবেন, আপনার ডেসক্রিপশন সেট হয়ে যাবে। এক কথা হচ্ছে আপনি
যত সুন্দরভাবে সাজাইতে পারেন ততই কিন্তু আপনার প্রফেশনাল একটা ভাব চলে আসবে চ্যানেলটার মধ্যে। এখন লোগো এবং কাভার ফটো মানে যেটাকে আমরা ব্যানার বলি, ইউটিউব ব্যানার সাইজ কিন্তু গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে ওই সাইজের উপরে একটা ব্যানার তৈরি করে সেট করতে হবে, অথবা ছবি থেকেও সেট করতে পারবেন। আর লোগো তো আপনারা সবাই জানেন, নিজের ছবিও দিতে পারবেন, প্রফেশনাল লোগো তৈরি করে লোগো দিতে পারবেন। কিভাবে সেট করবেন এটা দেখাই দিচ্ছি। আপনারা কি করবেন, এইখানে ক্যামেরা একটা আইকন আছে, ট্যাপ দিবেন, গ্যালারিতে চলে আসবেন, আপনার নিজের ছবি দিতে পারবেন। আর যদি আগে থেকে গ্যালারির মধ্যে লোগো তৈরি করা থাকে আপনার চ্যানেলের উপর ভিত্তি করে, সেই লোগোটা এখানে সেট করতে পারবেন। যারা তৈরি করতে পারেন সেট করে নেবেন, আর যারা পারেন না তারা নিজের ছবি দিয়ে দিবেন। আর ইউটিউব ব্যানারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাইজ ডাউনলোড করতে হবে। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ওইখানে লিখবেন ইউটিউব কাভার ফটো সাইজ, তখন চলে আসবে ওই মাঝখানে যেই সাইজটা থাকবে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই সাইজের উপরে আপনি যে কোনো ব্যানার তৈরি করে এখানে সেট করতে পারবেন। লোগোর মতোই ক্যামেরা আইকনে টাচ করবেন, গ্যালারি চলে আসবে, ওই সাইজ যে আপনি তৈরি করেছিলেন এখানে দিয়ে দিবেন, সেট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই কাস্টমাইজটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার জন্য আপনি এইখান থেকে বের হয়ে আসতে হবে। আপনারা কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোমে আসার সাথে সাথেই আপনারা উপর থেকে টাচ করে আপনার গুগল অ্যাকাউন্টটা সিং আউট করে, যে অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এখানে অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, তো গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না ইউটিউব চ্যানেলটাকে। যেই গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করলেন সেই গুগল অ্যাকাউন্টটা গুগল ক্রোম ব্রাউজারে অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে চলে আসবেন, লিখতে হবে www.youtubestudio.com, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে দেখুন ইউটিউব স্টুডিও চলে আসবে, এইখানে ট্যাপ দিবেন। এইখানে লেখা থাকবে কন্টিনিউ টু স্টুডিও, এই লেখাটার উপরে আপনারা টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে এইখান থেকে আপনারা কন্টিনিউতে চলে আসবেন। এই দেখুন আমি কন্টিনিউতে চলে আসলাম। কন্টিনিউতে আসার সাথে সাথেই নিচে দেখুন সেটিংসের একটা লোগো আইকন আছে। ঠিক আছে, এ দেখুন নিচে সেটিংসের লোগো আইকনটাতে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লেখা আছে চ্যানেল, আপনারা চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার সাথে সাথেই প্রথম কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ দিয়ে দিলাম। কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, কিওয়ার্ড ব্যবহার করব আমি হ্যাশট্যাগ ব্যবহার করে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব। অবশ্যই এখানে কিওয়ার্ড সেট করবেন হ্যাশট্যাগ ব্যবহার করে, ভিডিওর উপরে নির্ভর করেও আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপরে এইখানে দেখুন একটা অপশন আছে, এই অপশনটার উপর টাচ করতে হবে। এইখান থেকে আপনারা এই লেখাটার উপর ট্যাপ দিবেন, এইখানে লেখা থাকবে ভেরিফাই ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বারে চলে আসবেন। আসার সাথে সাথেই এইখানে ট্যাক্সের মাধ্যমে কোড নিব, এইখানে একটা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিবেন। 6 সংখ্যার কোড পাঠাবে আপনাকে, মানে ইউটিউব কোম্পানি থেকে। তো এখানে আমি একটা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমি বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার সাথে সাথেই যেই ফোন নাম্বার এখানে দিলেন সেই ফোন নাম্বারে কিন্তু কোড পাঠাবে, এইখানে 6 সংখ্যার কোড দিয়ে সাবমিট করে দিবেন। আমি অন্য মোবাইলে সিমটা ব্যবহার করি, এইখানে কিন্তু অবশ্যই কোড দিবে, অবশ্যই আপনার সিমটা অ্যাক্টিভ থাকতে হবে। অলরেডি কোড চলে আসলো, তো এখানে আমি দিয়ে দিব 330211। ঠিক আছে, তারপর সাবমিটে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন ফোন নাম্বার ভেরিফাইড, মানে অলরেডি ভেরিফাই হয়ে গেছে। আপনার ইউটিউব চ্যানেল ঠিক এইভাবে ভেরিফাই করতে পারবেন। এখন ভেরিফাই করলে কি হবে, না করলে কি হবে, আপনার ইউটিউব চ্যানেলটা যদি ভেরিফাই না থাকে 15 মিনিটের বেশি কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন না। যদি ভেরিফাই থাকে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন, আর ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। দেখবেন ইউটিউবে গেলে কিন্তু ভিডিওর উপর একটা ব্যানার থাকে, টাচ করবেন, থাম্বনেল সরে যায়, ভিডিওটা প্লে হয়, এটা আপনি অ্যাড করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস, এই যে ইউটিউব চ্যানেল আমি তৈরি করলাম, এই চ্যানেলের ভিডিওগুলো বাচ্চাদের জন্য আপলোড দিবেন না বাচ্চাদের জন্য না, এই সেটিংসটা কিন্তু অবশ্যই আপনি করে রাখতে হবে। যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে করে রাখেন তাইলে আর করতে হবে না প্রত্যেক ভিডিওতে। ঠিক আছে, এই সেটিংসটাও দেখাই দেই। তারপর ইউটিউব চ্যানেলটাকে কীভাবে কন্ট্রোল করবেন এটাও দেখাই দিব। পুনরায় আপনারা আবার গুগল ক্রোমে চলে আসবেন। তো ভেরিফাই করার পরে মাঝখানে একটা অপশন আছে, এই সেটিংসটার উপর ট্যাপ দিবেন। এই যে দেখুন এখানে লেখা আছে আপনি যে ভিডিওগুলো আপলোড দিবেন এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য আপলোড দিবেন না বাচ্চাদের জন্য না। তো আমি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড দিব না, এখান থেকে সেভ অপশনে টাচ করে দিব। এখন আপনার ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করার জন্য গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও নামে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিলাম।
তারপর ওপেনে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শো করবে। যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন। এই মাত্র যে চ্যানেলটা আমরা তৈরি করলাম এই চ্যানেলটা আমরা অ্যাক্টিভ করে নেব এইখানে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে অ্যাক্টিভ করে নিলাম। এইখান থেকে দেখতে পারবেন আপনার সাবস্ক্রাইবার কতজন, ভিউ কতটা হলো, ওয়াচ টাইম কত। তারপর এইখান থেকে আপনি মনিটাইজেশনের যদি যোগ্য হন অ্যাপ্লাই বাটনটা দেখতে পাবেন। এখানে কিন্তু তাদের কন্ডিশন লেখা আছে, সাবস্ক্রাইবার 1000 লাগবে, তারপর হচ্ছে ওয়াচ টাইম 4000 ঘন্টা লাগবে, আর শর্ট ভিডিওতে যদি আপনি মনিটাইজেশন নিতে চান 10 মিলিয়ন ভিউ লাগবে। এখানে লেখা আছে সব কিছু, তবে 1000 সাবস্ক্রাইবার লাগবেই। তারপর হচ্ছে আপনার 4000 ঘন্টা যদি আপনি লং ভিডিওতে পান মনিটাইজেশনের যোগ্য হবেন। 10 মিলিয়ন ভিউ যদি শর্ট ভিডিওতে আসে মনিটাইজেশনের যোগ্য হবেন। এখন আমি যে বলছিলাম একটা টেকনিক শিখাই দিব। নতুন চ্যানেল তৈরি করার পরে এখানে কিন্তু কোনো সাবস্ক্রাইবার নেই, ভিডিওতে ভিউ আসবে না, ঠিক না? নতুন চ্যানেল তৈরি করার পরে ইউটিউবে আপনারা শর্ট ভিডিও আপলোড দিবেন, ছোট ছোট ভিডিও 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও আপলোড দিলে অল্প সময়ে সফলতা পাবেন। আমার কথাটা যদি বিশ্বাস না হয় আপনারা 2 সপ্তাহ কাজ করে দেখেন। আপনি ছোট ছোট ভিডিও আপলোড দিলে ইউটিউবে অল্প সময়ে সফলতা অর্জন করতে পারবেন, ঠিক আছে। আর যখন আপনার সাবস্ক্রাইবার থাকবে বেশি বেশি, লক্ষ লক্ষ হাজার হাজার সাবস্ক্রাইবার থাকবে, তখন কিন্তু লং ভিডিও আপলোড দিলেও ভিউ আসবে। প্রথম অবস্থায় আপনি শর্ট ভিডিও আপলোড দিবেন ইউটিউবে, যখন 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউ পাবেন আপনাকে এইখানে মনিটাইজেশন করার জন্য বাটন দিবে। এই যে এইখানে দেখুন একটা ডলার আইকন আছে, এখানে ট্যাপ দিবেন। এইখানে আসলে আপনি অ্যাপ্লাই করার মতো সুযোগ পাবেন। এইখানে অ্যাপ্লাই করার সুযোগ দিবে আপনাকে নিচে, ঠিক আছে। এইখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি তাদের কন্ডিশন অনুযায়ী আপনি কাজ করে থাকেন, অন্যের ভিডিও আপলোড না দেন, সব কিছু নিজের থাকে, নিজের ভিডিও আপলোড দেন, নিজে পরিশ্রম করেন, আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন, অল্প সময় সফলতা পাবেন। অন্যদের মতো ইউটিউব থেকে আপনিও আয় করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এই টেকনিকটা কাজে লাগিয়ে কাজ করতে থাকেন ইউটিউবে, শর্ট ভিডিওতে কাজ করেন ভাই, ছোট ছোট ভিডিও আপলোড দেন, খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, তারপরেও ইউটিউব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন, সেই কমেন্টের উপরে ভিত্তি করে নেক্সট ভিডিও তৈরি করব। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।